কতদিন থাকবো সেই বিষয়ে বলতে চাই যে আমরা এসেছি, সরকারকে প্রথমে খবরটা দিয়েছি, জানাইছি আমাদের এখন এক দফা এক দাবি, জাতীয়করণ না হওয়া পর্যন্ত আমরা প্রেস ক্লাবের ময়দান ছাড়বো না। আমার শিক্ষক যতদিন পর্যন্ত জাতীয়করণ না হবে ততদিন পর্যন্ত ঢাকা থাকবে, তাতে কোনো নির্দিষ্ট কোনো দিন সময় নেই। জাতীয়করণ না হওয়া পর্যন্ত আমরা প্রেস ক্লাবের ময়দান ছাড়বো না। আরও নতুন কিছু কথা যদি আপনাদের থাকে সেগুলো বলতে পারেন। আর কিছু বলতে চাইলে অল্প কিছু বলে এইটুকুই আপনাদের মোটামুটি এটাই আমাদের শেষ কথা। আমরা দেখি রোববার পরবর্তী কার্যালয়ে যাওয়ার পর পরবর্তী সিদ্ধান্ত পারবো। আপনারা কি স্মারকলিপি দিবেন নাকি? স্মারক পদযাত্রা সহ তার পাশে কার্যালয়ে স্মারকলিপি দেবো, শিক্ষক সহ যাবো, যেহেতু উনি আসার পাঠায়নি, অর্থাৎ আমরা শিক্ষকরা সেখানে যাবো শোনার জন্য তারা কি বলে, তার মুখে আমরা কথা শুনতে চাই। এটা কে বলতে চেয়েছেন আপনাদের? আমাদের শিক্ষক সংগঠন থেকে, আমাদের ঐক্যজোট থেকে যদি আসতো, প্রধান উপদেষ্টা থেকে তিনি নিজে অথবা তার প্রতিনিধি আচ্ছা আমাদের দুঃখ বেদনা দেওয়ার জন্য আসতো, তাহলে আমরা সেখানে মেনে নিতাম। যেহেতু তার পক্ষে আসে নাই, অতএব আমরাই শিক্ষক তার কাছে যাব শোনার জন্য যে উনি কি বলে, তার মুখে কথা শোনার জন্য যাবো। কিন্তু আমরা দেখেছি আপনারা যে কয়দিন এখানে অবস্থান ধর্মঘট পালন করেছেন, বাংলাদেশের সুনামধন্য অনেক বড় বড় রাজনৈতিক নেতারা আপনাদের পক্ষে এসে সমর্থন দিয়েছেন এবং আপনাদের পক্ষে কথা বলেছেন। এটা কি রাষ্ট্রপক্ষ জানে কি জানে না? আমার বিশ্বাস যে আমাদের এখান থেকে সরকারের যতগুলো মিডিয়া আছে, যেমন NSI, SB, বিভিন্ন গোয়েন্দা সংস্থা নিশ্চয়ই সরকারকে অবহিত করেছেন। এটা আমাদের বিশ্বাস। বিগত দিনে যা দেখেছি, আমাদের কোনো প্রোগ্রাম হলে বিশেষ করে আপনার মিডিয়ায় সাংবাদিক অথবা সংবাদকর্মী যারা আছেন, NSI আছে, SB আছে, বিভিন্ন DGF আছে, তারা কোনোভাবে সরকারকে অবহিত করে। আমার বিশ্বাস এবারও আপনাদের মাধ্যমে সরকার কাউদের কাছে এই বার্তা পৌঁছে গেছে। ডেপুটি মাস্টার শিক্ষকরা জাতীয় প্রেস ক্লাবে অবস্থা দখল করছে। এখন শোনার পরে যদি না শোনার ভান করে, এটা আমাদের জন্য একটা দুঃখজনক। আমি এখনও বলছি যে সরকার বৈষম্য বিরোধী বিরোধ দূর করবে বিদায় শপথ দিয়েছে, সেই সরকার বৈষম্য টিকে রাখতেছে, এটা আমাদের জন্য খুব দুঃখজনক, অনাকাঙ্ক্ষিত। আমি আরেকটা কথা বলতে চাই যে এই সরকার দেখেন মহার্ঘ ভাতা, বাংলাদেশের বৃহৎ একটা চাকরিজীবী আছে, বৃহৎ কয়েক লক্ষ কর্মচারী, সেই কয়েক লক্ষ কর্মচারীর একটা মহার্ঘ ভাতা ঘোষণা করেছে, যদিও আনুপাতিক হারে, একটা স্কেলের আনুপাতিক হারে। আবার ইতিমধ্যেই ধর্ম মন্ত্রণালয় থেকে বাংলাদেশের প্রায় 17 লক্ষ ইমাম মুয়াজ্জিনদেরকে বেতন দেওয়ার জন্য একটা বেতন নির্ধারণ করেছে। অথচ আমাদের মাত্র 40 থেকে 50,000 শিক্ষক, যেখানে 50,000 শিক্ষক, সেই 50,000 শিক্ষকের আজকে 40 বছরের বেতন নাই। সেই বেতন দেওয়ার জন্য কোনো কিছু ঘোষণা করতেছে না, শিক্ষা মন্ত্রক থেকে কোনো পদক্ষেপ নিচ্ছে না। এই জন্য আমরা ব্যথিত, দুঃখিত। এই জন্য আমরা মাননীয় প্রধান উপদেষ্টা যাবো, ওনার মুখে কথা শুনবো, উনি কী করবে, স্পষ্ট কথা শুনতে চাই তার মুখ থেকে। আপনার নাম পরিচয়টা আরেকবার? আমি মোহাম্মদ শামসুল আলম, আমার হোম ডিস্ট্রিক্ট বগুড়া। আমি একজন সচেতন শিক্ষক, আমি সচেতন মাসার শিক্ষক কেন্দ্র কমিটি মহাসচিব। শুধু দর্শক শুনলেন এই কনকনে শীতের মধ্যে তাদের আকুতি। আমরাও চাই তারা অচিরেই তাদের স্ব অবস্থানে ফিরে যাক। অন্তর্বর্তী সরকার প্রধানের কাছে সকলেরই একই দাবি, তারা কেন বারবার এভাবে জাতীয় প্রেস ক্লাবের সামনে এসে নির্যাতিত হবে, ঘৃণিত হবে? এটা আসলে ঠিক নয়। অন্তর্বর্তী সরকার প্রধানের কাছে আমাদেরও দাবি, এই বিষয়টি একটু জরুরি ভিত্তিতে আপনি দেখুন। আমি খন্দকার মাসুদুজ্জামান, জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে রাত্র 7টার পরের আমি এই ভিডিও ফুটেজটি ধারণ করছি।